পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী নবম খণ্ড। দেবজীবন কাহাকে বলে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমি দেবজীবনের কথা বললাম তো, তাতে কি বুঝাচ্ছি? ইন্দ্র, চন্দ্র প্রভৃতি অনেক দেবতা অনেক কুকার্য করেছেন বলে পুরাণাদিতে দেখতে পাই। যেসব কুকার্য মানুষে করলে তার জেল হতো, দ্বীপান্তর হতো, তাদের স্বভাবকে দেব স্বভাব বলছি। দেবতারা দলবদ্ধ হয়ে দৈত্যদিগকে প্রাপ্য অমৃতের অংশ হতে বঞ্চিত করে কুকীর্তি রেখেছেন। আমি তাদের জীবনকে দেবজীবন বলিনি। কোনো মহর্ষি তপস্যা করে ভগবানকে লাভ করতে চেষ্টা করছেন দেখলে অনেক দেবতার ভয় হতো, কি জানি তার পদটুকু কেড়ে নেবার জন্যই এই তপস্যা হচ্ছে কিনা। তখন ইন্দ্র পাঠাতেন প্রলোভনময়ী নারীদিগকে সেই তপস্বীর তপস্যা ভঙ্গ করতে। এদের চরিত্রকে দেবচরিত্র বলিনি। সাহসী, বীর্যবান, পুরস্কার পরায়ণ দৈত্যদিগকে ক্ষতিগ্রস্ত করার জন্য যারা কখনো ছলনা, কখনো কপটতা, কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করছেন, তাদের কাণ্ডকারখানাকে আমি দেবাচার বলতে চাইনি। দীপ ধাতু থেকে দেব শব্দের উৎপত্তি হয়েছে। দীপ ধাতুর মানে দীপ্তি পাওয়া, নিজের তেজে নিজে বিকশিত হওয়া, স্বভাব সঞ্জাত জ্যোতির আবেষ্টনে নিজেকে বেষ্টিত করে নিয়ে আত্মপ্রকাশ করা। যার চরিত্রের জ্যোতি অপরের প্রচার প্রসার ব্যতীত আপনা আপনি নানা দিক দেশে ছড়িয়ে পড়ে, কোনো যুক্তি বিচার বিতর্কের প্রতীক্ষা না করে যার জীবনের আচরণ লক্ষ কোটি মানবের অবিমিশ্র শ্রদ্ধা আকর্ষণ করে, তার চরিত্র দেবচরিত্র, তার জীবন দেবজীবন। তোমাদের লক্ষ্য তেমন জীবনের প্রতি হোক, এই আমার বক্তব্য। জয় গুরু।